ভারতের মাটিতে বাংলাদেশ সবশেষ খেলতে নেমেছিল সেই 2019 সালে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে কলকাতায়। নিশ্চয়ই ম্যাচটার কথা আপনাদের মনে আছে এবং শিহরণ জাগানিয়া এক ম্যাচ। জামাল ভুঁইয়ার সেই ফ্রি কিকে সাদউদ্দিন দুর্দান্ত হেডারে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন। শেষ মুহূর্তে গোলটা শোধ করেছিল ইন্ডিয়া। ম্যাচটা শেষ হয়েছিল 1-1 সমতায়। তারপর 2019-এর পর ভারতের মাটিতে বাংলাদেশের আর খেলা হয়ে ওঠেনি। আবারও বাংলাদেশ যাচ্ছে ভারতের মাটিতে খেলতে, এবার এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। সেটা হচ্ছে 25শে মার্চ এবং খেলাটা হবে যতদূর শোনা যাচ্ছে শিলংয়ে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানে 20শে মার্চ মালদ্বীপের বিপক্ষে ইন্ডিয়া একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তারপর 25শে মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে এবং এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন থেকেই একরকমের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা রয়েছে। কারণ হামজা চৌধুরী প্রথমবার বাংলাদেশের জার্সিতে এই ম্যাচে, এই মাঠে ভারতের বিপক্ষে খেলতে নামবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। তো সেই কারণে আগ্রহটা তুমুল। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া যেরকম বলেছেন যে বাংলাদেশে যদি আরো 2-3 জন হামজা চৌধুরী থাকতো তাহলে সেটা আসলে খুব ভালো হতো। কোনো সন্দেহ আসলে তো নাই, কিন্তু সেটা তো আর বললেই হলো না। বললেই তো আর 2-3 জন হামজা চৌধুরীকে বাংলাদেশ পেয়ে যাবে না। তো এই ম্যাচে বা এশিয়ান কাপের বাছাই পর্বে যেহেতু হামজা খেলছেন, বাংলাদেশ ভালো করবে এরকম একটা প্রত্যাশা রয়েছে বটেই। এবং আমার কাছে মনে হয় যে মাঝমাঠে হামজার পাশাপাশি যদি ফরওয়ার্ড লাইনে একজনকে পাওয়া যেত যার উপরে আস্থা রাখা যায়। আমাদের মুরসালিন আছে, ডেফিনেটলি রাকিব আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আরেকজনকে যদি পাওয়া যেত তো সেই আরেকজনটা হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সুলেমান দিয়াবাতে, যিনি 6 মৌসুম ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এবং তার পারফরমেন্স সত্যিকার অর্থে অনবদ্য, অসাধারণ। আমি যদি কিছু পরিসংখ্যান আপনাদেরকে জানাই, এখন পর্যন্ত সুলেমান দিয়াবাতে তিনি 102 ম্যাচ খেলেছেন। 102 ম্যাচ খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। 102 ম্যাচ খেলে তিনি 83 গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন 29টা। সেন্টার ফরওয়ার্ডের এমন পারফরমেন্স, মানে বাংলাদেশের ইতিহাসে গত 6 বছরে কোনো সেন্টার ফরওয়ার্ডের এরকম পারফরমেন্স আসলে পাওয়া যায় না। যে ধারাবাহিকতায় তিনি পারফর্ম করে গেছেন। যেমন এই মৌসুমের কথা যদি বলি, 6 ম্যাচে 6 গোল করেছেন এই মৌসুমে। লাস্ট মৌসুমে 24 সালে 17 ম্যাচে 17 গোল, পার ম্যাচ একটা করে গোল করেছেন। তার আগের মৌসুমে 23 সালে 17 ম্যাচে 16 গোল করেছেন। তার আগে 2022 সালে 22 ম্যাচে 21 গোল করেছেন। তার আগে 20 সালে 6 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 2টো, এবং 19 সালে 12 ম্যাচ খেলে গোল করেছেন 8টা। অর্থাৎ 2022 থেকে 2025 পর্যন্ত তার ধারাবাহিকতায় তার কোনো ছন্দে পতন ঘটেনি। ধারাবাহিকভাবে তিনি খেলে যাচ্ছেন। মালির ফুটবলার, কিন্তু যেহেতু তিনি আসলে ফিফার যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক তিনি 5টা সিজন বাংলাদেশে খেলে ফেলেছেন। 6 নম্বর সিজনে তিনি রয়েছেন। সুতরাং বাংলাদেশের হয়ে খেলতে সুলেমান দিয়াবাতের কোনো সমস্যা আসলে নেই এবং তিনি নিজে খেলতে চান বাংলাদেশের জার্সিতে। সেই আগ্রহের কথা তিনি জানিয়েছেন এবং বাফুফের ওপর তিনি আসলে সব দায়-দায়িত্ব ছেড়ে দিয়েছেন যে বাফুফে যদি ব্যবস্থা করে ফেলতে পারে তাহলে সুলেমান দিয়াবাতে বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করতে চান। এবং মজা করে তিনি বলেন তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। মজার ছলে তিনি এই কথাটাও আসলে বলেন। সুতরাং এরকম একজন সেন্টার ফরওয়ার্ডকে যদি আসলে পাওয়া যায় তাহলে তো আসলে কথাই নেই। তো যে ব্যাপারটা দেখার থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিজনে তিনি 180 দিন করে বাংলাদেশে থেকেছেন কিনা, সেই ব্যাপারটা খতিয়ে দেখা হয়। এছাড়া তার পাসপোর্টের ব্যাপার আছে, নাগরিকত্বের বিষয় আছে, এবং তিনি মালির নাগরিকত্ব ছাড়বেন কিনা সেই বিষয়গুলো রয়েছে। এবং যতটুকু শুনেছি বাফুফে এটা নিয়ে আসলে কাজ করছে। হামজা চৌধুরীকে নিয়ে যেভাবে কাজ করেছে বাফুফে যদি সেভাবে করে কাজ করে থাকে তাহলে আসলে সুলেমান দিয়াবাতেকেও বাংলাদেশ দলে পাওয়া সম্ভব এবং সেটা দ্রুততম সময়ের ভেতরেই। তো এই কারণেই চিন্তা করছিলাম যে হামজা মাঝমাঠে খেলছে, ফরওয়ার্ড লাইনে রাকিব রয়েছে বা মুরসালিন রয়েছে এবং সুলেমান দিয়াবাতে রয়েছে। ভাবুন তো ব্যাপারটা কিরকম দাঁড়ায়।